হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। প্রায় অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি। অ্যাকচুয়ালি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিও আর ছাড়া হয়নি। তা কালকে আরআরবির তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন এসেছে, যেটায় আমাদের জেই আর আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। তো আমি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে আছি এখানে, আরআরবি কলকাতার। তোমরা যে কোনো আরআরবি খুলে চেক করতে পারো। তো আরআরবি কলকাতার ওয়েবসাইট খুলে আমাদের যেটা জেই টেন্টেটিভ মানে যেটা আমাদের নোটিফিকেশন সেন্ট্রালে সেটা বের করলাম 3/2024। খোলার পরে সবার উপরে দেখতে পাচ্ছি, দেখো, নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট CBT 2। ঠিক আছে, তো আমরা এটা খুলছি, দেখি কি আছে। আমরা এটা খোলা যাক। তো খুলুক, চলো, ডাউনলোড হচ্ছে। এই যে দেখো খুলে গেছে। এখানে কি বলেছে, CN নম্বর 1/2024 আর 3/2024। 1/2024 কিসের জন্য? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর 3 হচ্ছে জেই এক্সামের জন্য। ঠিক আছে, তার সেকেন্ড স্টেজ শিডিউলের CBT 2 এর টেন্টেটিভ ডেট কিন্তু চলে এসেছে। দেখো এখানে কি বলছে, দেখো, দুটো পরীক্ষায় 19/3 আর 20/3 যে এক্সামের টেন্টেটিভ ডেট বলা হয়েছে। ঠিক আছে, তার মানে মার্চ মাসে 19 এবং 20 তারিখে দুটো এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। তো ফাইনালি ডেট চলে এসেছে। আমি তোমাদেরকে বলেছিলাম, যারা আমাকে প্রথম থেকে ফলো করো তাদেরকে বলেছিলাম মার্চ মাসের 1 তারিখ ধরে প্রিপারেশন করতে। যারা আমাকে ধরে প্রিপারেশন করছিলে, যে আমার কথা মেনে, তারা আশা করছি অনেকটাই প্রিপেয়ার্ড আছো। আরও এক্সট্রা 15-20 দিন পেয়ে গেলে। কিন্তু যারা ক্যাজুয়ালি নিয়েছে, যারা ভাবছিল এপ্রিল মে মাসে হতে পারে, তারা কিন্তু একটু মুশকিলে পড়ে গেছো। ঠিক আছে, তো আমি যেটা বলেছিলাম, মোটামুটি তোমাদের অ্যাকচুয়ালি এক্সামটা আরও আগে হতো। এত আগে একটু পেছানোর মেন কারণ হয়ে গেলে এখন কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ মেলা। সেই জন্য মানে প্রচুর ট্রাফিক এখন প্রয়াগরাজে যাচ্ছে। সেই কারণে এই মাসে তোমরা খেয়াল করে দেখবে কোনো পরীক্ষা কিন্তু এই মাসে হচ্ছে না, বড় পরীক্ষা। ঠিক আছে, তার একটাই কারণ তোমার CBT 2 যেটা আছে, দূরে দূরে অনেকে সিট পড়বে, ট্রাভেল করার একটা ব্যাপার আছে। এবং ট্রাভেল করতে গেলে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন রকম এখানে প্রবলেম ফেস করতে পারে। সেই কথা মাথায় রেখে কিন্তু এই মাসে আমাদের কোনো এক্সাম নেওয়া হয়নি। তো যেই কুম্ভ মেলা আমাদের শেষ হবে, তারপরে আমাদের এক্সাম পরপর শিডিউল করে দিয়েছে। এবং 19-20 তারিখে তোমাদের ALP প্লাস তোমার যেই দুটো এক্সামে কিন্তু হয়ে যাচ্ছে। তো আর বেশি দিন বাকি নেই। আর তোমাদের হাতে 1 মাস সময় আছে লাস্ট ফাইনাল মুভমেন্ট প্রিপারেশনের জন্য। এটা তোমাদের মাথায় রাখবে, আর বেশি দিন সময় নেই। যারা প্রিপারেশন করছো প্রথম থেকে মার্চ মাসে 1 তারিখ মাথায় রেখে যারা প্রিপারেশন করছিলে, তারা মোটামুটি আজকের দিনে রেডি আছো। তাদের ফাইনাল রিভিশন চলছে। যারা একটু লুজ পড়ে গেছে, একটু পেছনে পড়ে গেছো, এখনো 1 মাস সময় আছে কিন্তু রিভিশন দেওয়ার জন্য। তো এই লাস্ট 1 মাসে তোমরা কি কি করবে, আমি যেইদের জন্য বলছি সেটাই বলবো। কারণ ALP এক্সাম সম্বন্ধে আমি বলবো না। ALP এক্সামের CBT প্যাটার্ন সম্বন্ধে আমার এখন অবধি খুব বেশি আইডিয়া নেই, দেখিনি। যদি দেখে নিই তারপরে তোমাদেরকে একটু বলতে পারি। বাট আমি এখানে মেনলি যেই সম্বন্ধেই বলবো। ঠিক আছে, তো এই লাস্ট 1 মাস বেঁচে আছে। ঠিক আছে, তোমরা কি করে করবে? ঠিক আছে, তো দেখো আমি এটা ধরে রাখছি মোটামুটি 70-75% সিলেবাস ভালো করে সবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। কেউ যদি এখন 40-45% ল্যাক করে, সে কিন্তু অনেকটাই পিছিয়ে আছো। এরকম করলে হবে না, তাকে মানে অনেকটাই পিছিয়ে গেছে বলতে পারে। এই অল্প সময়ে 1 মাসের মধ্যে তাকে কিন্তু সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা, বিশেষ করে টেকনিক্যাল, খুবই ডিফিকাল্ট টাস্ক হবে। যারা 70-75% টাচ করে ফেলেছো এবং যারা আরআরবি যেই CBT 2 এর এক্সাম দিচ্ছ, টেক্সট বুকে এক্সাম দিচ্ছ, মোটামুটি 70-75-80 নম্বর করে যারা স্কোর করছো, ঠিক আছে, তারা কিন্তু লাস্ট 1 মাসে বুস্ট আপ করে ওটা 95-100-তে নিয়ে যেতে পারবে। এবং 95-100 তোমাদের একটা সিলেক্টিভ স্কোর হতে চলেছে। 100 নম্বর পেয়ে গেলে তোমাদের সিলেকশন মোটামুটি হয়ে যাবে, খুব বেশি অসুবিধা হবে না, এটুকু আমি মোটামুটি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, তো লাস্ট 1 মাসে তোমরা কী করে ইউটিলাইজ করে আগে সময় সেটা শুনে নাও। মেন সাবজেক্টে তোমরা পড়ে নিয়েছো আমি আশা করছি। মেন সাবজেক্ট আমি সিভিলের যদি বলি, সিভিলে আছে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, সবথেকে বড় সাবজেক্ট ছিল। ঠিক আছে, সিলেবাসে প্রায় 25-30% BMC দেওয়া ছিল। তারপরে সয়েল মেকানিক্যাল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ফ্লুইডের যেটা বেসিক চ্যাপ্টার, ঠিক আছে, প্রপার্টিস অফ ফ্লুইড হয়ে গেল, তার প্রপার্টিস অফ আমাদের যে মেটেরিয়াল হয়ে গেল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো মেনলি ইম্পর্টেন্ট ছিল। আরেকটা ছিল ইম্পর্টেন্ট চ্যাপ্টার এস্টিমেশন কস্টিং। এগুলো মেন ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এগুলো আশা করছি সবাই করে নিয়েছো। এবং তারপরে এটা আমাদের মিডিয়াম সাবজেক্ট হয়ে গেলো, যেমন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, তারপরে আমাদের সার্ভে হয়ে গেল, ফ্লুইড মেকানিক্স হয়ে গেল। এগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এগুলোই মেন আছে। এগুলো যদি ভালো করে পড়ো, তোমার টেকনিক্যাল মেনলি কিন্তু কভার হয়ে গেছে। এবং তোমাদেরকে আরেকটা এটা বলেছিলাম, এনভায়রনমেন্ট আর তোমাদের বেসিক অফ কম্পিউটার, এই দুটো আমার সঙ্গে যারা চাচে ছিল তাদেরকে আমি আগে থেকে পড়ে নিতে বলেছিলাম। মোটামুটি সবাই পড়ে নিয়েছে। যারা এখনো ভালো করে পড়েনি, এগুলো খুব ভালো করে পড়ো। 10-20 নম্বর কিন্তু তুমি অনেক টেকনিক্যাল সাবজেক্টেও পাবে না। এটা একমাত্র নন টেকনিক্যাল দুটো সাবজেক্টেই পসিবল। শিওর 10-20 নম্বর পাওয়া। এবং এই সাবজেক্টগুলো কিন্তু খুব বেশি কঠিন না। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তারা এনভায়রনমেন্টের এই পার্টটুকু টুকটাক অনেক কিছু আমরা পড়ে থাকি। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদেরকে আলাদা পার্ট আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেখানে আমরা পলিউশন পড়ে থাকি। তো অনেক কিছু রিলেটেড আছে। এনভায়রনমেন্টটা আমাদের জন্য, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু টাফ হওয়ার কথা নয়।
ঠিক আছে ভাই, কম্পিউটার বেসিক অফ কম্পিউটার, ঠিক আছে। আশা করছি আজকের দিনে সবাই পড়ে নিয়েছে, অনেক মেটেরিয়াল ইউটিউব থেকে পড়ে নিয়েছে বা বিভিন্ন জায়গা থেকে পড়ে নিয়েছে। তো বেসিক অফ কম্পিউটারে খুব টাফ কোশ্চেন তোমাদের আসবে না, ভালো করে পড়ে নিলে ইজিলি তোমরা 8 বা 9 কিন্তু স্কোর করতে পারে, খুব খারাপ হলেও 7 স্কোর করতে পারে, তার থেকে কম যাবে না। তো এই দুটো স্কোরিং সাবজেক্ট আছে, এই দুটো ভালো করে পড়বে। এরপরে যেটা বলো, এই দুটো তো ভালো করে আশা করছি পড়েই নিয়েছো, ঠিক আছে। টেস্ট সিরিজ যারা এখনো দেওয়া শুরু করে, টেস্ট সিরিজ দেওয়া শুরু করো textbook.com থেকে, ঠিক আছে। textbook.com তোমরা যাবে, আমার এখানে textbook.com, যারা এখনো textbook.com কি জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি আরেকবার, ওয়েবসাইট যেখানে তোমরা যে কোনো টেস্ট সিরিজ দিতে পারো, আর খোলা আছে textbook.com এখানে, ঠিক আছে। তো textbook.com তোমরা খুলবে, এরকম তোমাদের হোম আসবে, এখানে লগ ইন করতে বলছে, ঠিক আছে। তো আমার লগ ইন করা নেই এখানে। এখানে তোমরা কিন্তু আরআরবি যেই CBT 2 এর জন্য অনেক টেস্ট সিরিজ পেয়ে যাবে, এবং যদি আরআরবি যেই CBT 2 এর টেস্ট সিরিজ দেখো কম আছে, শেষ হয়ে যাচ্ছে, তোমরা সেক্ষেত্রে টেকনিক্যাল SSC যেইর কিন্তু কোশ্চেন অ্যাটেম্প করতে পারো। SSC যেই যখন পেপার 100 মানে অ্যাটেম্প করবে, টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটো পার্ট থাকে, নন টেকনিক্যালটা স্কিপ করে যাবে, অনলি টেকনিক্যাল পোর্শন এক্সাম দেবে, দেখবে তোমরা কত পারছো, ঠিক আছে। তাছাড়া প্র্যাকটিস করার জন্য লাস্ট 1 মাসে যদি তোমাদের কেউ বলে যে প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে কি করবে? দেখো লাস্ট 1 মাসে যেটা আছে তোমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, একটা বই আমি আগেও বলেছি আবার বলছি, এখানে খোলা আছে, এই যে SSC যেই IAS মাস্টার এই বইটা যারা কিনে নিয়েছিল আমার আগের ভিডিও দেখে খুবই ভালো, যারা এখনো কেননি লাস্ট মোমেন্ট আর কিন্তু সুযোগ পাবে না, এই বইটা কিনে 2 থেকে 3 বার ভালো করে এই 1 মাসে প্র্যাকটিস করে নাও, এই বইটা কিনে, ঠিক আছে। অবশ্যই বুঝে মুখস্থ করতে হবে না, এখানে সব কনসেপচুয়াল জিনিসপত্র দেওয়া আছে, যে সাবজেক্টগুলো তুমি পড়েছো ভালো করে সেগুলো তোমার রেডি আছে, যে সাবজেক্টগুলো তুমি ভালো করে হয়তো পড়োনি, এখানে বুঝে দেখবে, নিজে কোশ্চেন করার চেষ্টা করে, তারপরে সলিউশনগুলো পড়ে নেবে, বুঝে মুখস্থ করতে যাবে না, আবার বলছি বুঝে পড়বে, এখানে খুব ভালো করে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমার দেখবে যেটুকু প্রবলেম আছে মোটামুটি রেডি হয়ে যাবে। তা দেখো এখানে তুমি বিভিন্ন ইয়ারের বই পেয়ে যাবে, একবারে কারেন্ট ভার্সনে একটু দাম বেশি আছে 2023-এ 899, কিন্তু তুমি যদি নিচে যাও সার্চ মেরে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখো 2022-এর বইটা কিন্তু 330 টাকায় পাওয়া যাচ্ছে আজকের দিনে, দাম ভ্যারি করছে, মাঝে মাঝে 600-700 হয়ে গেছিলো, আবার কমে কিন্তু 330 চলে এসেছে। তো এত কমে এই বইটা পাবে না, 2-3 বছরের কোশ্চেন পেপার হয়তো পাবে না, সেই 3 বছরের লাস্ট 3 বছরের কোশ্চেন পেপার তোমরা কিন্তু চাইলে ইজিলি তোমরা অনলাইন ডাউনলোড করতে পারবে, জাস্ট সার্চ মারবে SSC যেই সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পেপার 2023 বা 2024, ঠিক আছে, তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাবে। সিমিলারলি এটা হচ্ছে সিভিলের জন্য, ঠিক আছে, মেকানিক্যালের নেই বা ইলেকট্রনিক্সের নেই, তারা কি করবে, তারা চাইলে অন্য পাবলিকেশন, মেডিজি পাবলিকেশনে যদি বই পাও সেটা কিনতে পারো, মেডিজি পাবলিকেশনের বই কিন্তু ভালো বই, ঠিক আছে। সব থেকে ভালো বই সিভিলের জন্য SSC যেই প্রিভিয়াস এর কোশ্চেন পেপার, যেটা আমাদের IAS মাস্টার, সেটা সব থেকে ভালো। তাছাড়া যাদের জন্য এই বইটা অ্যাভেলেবেল নেই, অন্যান্য ডিপার্টমেন্ট মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, তারা মেডিজি পাবলিকেশনের কোনো রকম বই পেলে SSC যেই লেভেলের সেই বইটা কিনে সলভ করো, ঠিক আছে। এগুলো ভালো বই, স্ট্যান্ডার্ড বই, এদের মোটামুটি সলিউশন ভালো দেওয়া থাকে, এই জন্যই তোমাদের রেকমেন্ড করছি। বাকি তোমাদের অনেক এমনি বই মার্কেটে তো অ্যাভেলেবেলে আছেই, যা GK পাবলিকেশনের বই, আরও অনেক পাবলিকেশনের বই আছে, বাট সেগুলোর কোশ্চেন ইরার অনেকটা বেশি আছে, এখানে মিনিমাম ইরার আছে, সেজন্য আমি এই বইটা তোমাদেরকে সাজেস্ট করি। বাকি লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও, আমি এই বইটার লিঙ্ক দিয়ে রাখবো, যেটা কম দামি, ঠিক আছে, এবং তারপরে বিভিন্ন ভার্সনের বাকি বইগুলো দিয়ে রাখবো, এটা যদি বাই চান্স ফুরিয়ে যায় তোমরা এর থেকে হায়ার বইটা কিনে নিও, এর থেকে যেটা নেক্সট ইয়ারের বই। হ্যাঁ, এখন টাকার জন্য ভেবো না, লাস্ট 1 মাস বেঁচে আছে, ঠিক আছে, 200-400 টাকা বেশি ওয়েস্ট হয়ে সেটা নিয়ে কিন্তু ভেবো না, টাকা নিয়ে ভাবতে গেলে কিন্তু তোমার এদিকে পিছিয়ে যাবে, ঠিক আছে, তোমার সিলেকশন থেকে এক স্টেপ পিছিয়ে যাবে। তো যারা বইটা কেনোনি, কিনে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে প্র্যাকটিস করবে, তাছাড়া আর কোনো সেকেন্ড ওয়ে নেই। এবং লাস্ট 1 মাস মনে রাখবে, এই 1 মাস তোমরা ভালো করে পড়লে নিজের জান লাগিয়ে দাও, 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা যতটা পারো, সারাদিন শুধু ঘুম থেকে ওঠো, খাও, স্নান করো আর পড়ো, আর যেন থার্ড কাজ কোনো না থাকে লাস্ট 1 মাস। মনে রাখবে তোমার আর সিলেকশনের মাঝখানে এই মাত্র 1 মাস আছে, 1 মাস পড়াশোনা করলে তারপরে তোমার সিলেকশনের মাঝে কেউ আসতে পারে না, তারপরে তুমি চাইলে একবার সিলেকশন হয়ে যাবে, তুমি আর সারা জীবন করে দিও পড়াশোনা নাও করতে, মানে সেই পড়াশোনাকে চাকরি পেতে হবে, মাস গেলে পয়সা ঢুকবে অ্যাকাউন্টে, সেই টেনশনটা তোমার সারা জীবন থাকবে না। চাকরি পেয়ে গেলে দুর্গাপুর জায়গায় তোমার জয়েনিংও পেয়ে যাবে, এবং সারা জীবন তোমাদের চাকরি লাইফ যেমনই যাক উতার চড়াও আসবে, কিন্তু সারা জীবন অ্যাকাউন্টে মাসের 31 তারিখে 30 তারিখে তোমার অ্যাকাউন্টে স্যালারি কিন্তু ক্রেডিট হয়ে যাবে, এবং 8 পে কমিশন লেগে যাওয়ার পরে তোমরা যেন স্যালারি আরও ভালো পাবে। এখনই অলমোস্ট ভালো স্যালারি, এখন অ্যাজ এ যেই জয়েন করবে খুবই ভালো স্যালারি তোমরা পাবে, ঠিক আছে, জয়েনিংয়ের পরেই ট্রেনিং পিরিয়ডেও খুব ভালো স্যালারি পাবে, এবং আফটার ট্রেনিং তো অনেক বেশি স্যালারি পাবে, ঠিক আছে। তাছাড়া সারা জীবনের যে একটা টেনশন, ঠিক আছে, টাকা পয়সা নিয়ে টেনশন, এই নিয়ে টেনশন, সেটা তোমার লাইফে কোনোদিনও থাকবে না, এটুকু আমি বলতে পারি। তো সেইভাবে লাস্ট 1 মাস পড়ো, এই 1 মাসের খাটনি তোমার সারা জীবন কিন্তু বদলে দিতে পারে, ঠিক আছে। তো লাস্ট 1 মাস খুব ভালো করে, খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো। তো যেটা আগে বললাম, টেস্ট সিরিজ textbook.com-এ দেবে, ঠিক আছে, ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেবে, ভালো করে টেস্ট সিরিজ দেবে, তারপরে এই বইটা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো অ্যাকচুয়ালি কতগুলো এখন টেস্ট সিরিজ আমার ঠিক খেয়াল নেই আরআরবি জেইর, যে textbook.com-এ যদি কথা বলছি ফুল সিলেবাস 15টা টেস্ট থাকে, ঠিক আছে, মোটামুটি 15 টেস্ট থাকলে প্রত্যেক একদিন বাদে একদিন একটা করে টেস্ট দাও, যদি 10টা টেস্ট থাকে প্রত্যেক 2 দিন বাদে একটা করে ফুল সিলেবাস টেস্ট দাও, ঠিক আছে, আরআরবি জেইর, এবং বাকি দিনগুলোতে তোমরা একটা করে SSC জেইর টেকনিক্যাল শুধু টেস্ট দিও,
ঠিক আছে, বাকি দিনগুলোতে প্রতিদিন এখন টেস্টের মধ্যে থাকো। টেস্ট দিলে কি হবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমার প্র্যাকটিস হবে। এটা ভেবো না যে সাবজেক্ট পড়া হয়নি পড়বো না, সাবজেক্ট এখন পড়ার সময় নেই এরকম করে, তোমাকে কোশ্চেনের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন দেখবে, যেটা মাথায় আসবে, ছোটবেলায় পড়েছিলে, আগে পড়েছিলে, যেটা মাথায় আসবে সেটাই সলিউশন করার চেষ্টা করবে, লাস্টের সলিউশনটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এটা করলে দেখবে এক মাসে তোমরা অনেকটা রেডি হচ্ছে। যেটা যেখানে ল্যাক করছো, যারা 75-80তে ল্যাক করছো, তারা দেখবে 10-15-20 নম্বরটা এদিকে টেনে নিতে পারবে। হ্যাঁ, আর এনভায়রনমেন্টটা আর তোমাদের কম্পিউটারটা এই দুটো ভালো করে পড়বে, সাথে তোমাদের যেটা ফিজিক্স কেমিস্ট্রি তো অলরেডি পড়েই ছিল সেটা রিভিশন দেবে, ওই 35 নম্বর নিয়ে বলছি না। আর বাকি 15 নম্বর এখনও বলবো সিবিটি 2তে যারা পড়নি বেশি ফোকাস করে এখন কিন্তু আর লাভ নেই, যেটুকু সিবিটি 1-এ পড়েছিলে বা পড়নি সেটুকু দিয়ে কাজ চলে যাবে। টেকনিক্যালটা ভালো করে পড়ো, তোমার সিলেকশন টেকনিক্যাল দেবে। ঠিক আছে, বাকি 15 নম্বর যেটা যে জেনারেল অ্যাওয়ারনেস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু তোমার সিলেকশন দেবে না, মাথায় রাখতে হবে। তোমার সিলেকশন দেবে টেকনিক্যাল, সঙ্গে এটা নন টেকনিক্যাল যে দুটো সাবজেক্টে মেনলি, একটা হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার, আরেকটা হচ্ছে বেসিক অফ এনভায়রনমেন্ট। এই দুটো সাবজেক্ট মানে 20 নম্বর প্লাস ফিজিক্স কেমিস্ট্রি তো আগেই পড়েছিলে, এগুলোই তোমার মেন সিলেকশন দেবে। তো এগুলোতে ভালো করে ফোকাস করো, বাকি 15 নম্বর স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, তো এইটুকুই নিজের স্ট্র্যাটেজি রাখো, লাস্ট 1 মাস পড়াশুনো করো। ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে প্রিপারেশন রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বা যদি নতুন কোনো টপিকের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি চেষ্টা করবো নতুন কোনো টপিকের উপর ভিডিও খুব শিগগিরই আনার জন্য। ঠিক আছে, তো এটুকুই ছিল তোমাদের জন্য। বেস্ট অফ লাক। 1 মাস খুব ভালো করে পড়ো, লাস্ট 1 মাস তোমাদের 1 মাস নিজের বেস্ট দিয়ে পড়ো, যাতে আর জীবনে কোনোদিনও পড়াশুনো নিয়ে, চাকরি নিয়ে টেনশন না করতে হয়। ঠিক আছে, অনেক সিট আছে, ভালো করে পড়ো এবং নিজের একটা সিট নিজে অ্যাচিভ করে নাও। ঠিক আছে, লড়ে জিতে নাও, এটাই তোমাদেরকে বলবো। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার সঙ্গে অবশ্যই শেয়ার করো। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আমি রেলওয়ে এক্সাম রিলেটেড অথবা ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সাম রিলেটেড আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আনতে থাকি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।